জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। সেবা কাকে বলে? শ্রী শ্রী বামুনি বলিলেন, সেবা কাকে বলে? যার যা অভাব তাকে তার দেওয়ার নাম হচ্ছে সেবা। যার যে প্রয়োজন তার নিকট তা পৌঁছানোর নাম সেবা। যে রুগ্ন তাকে ওষুধ দিয়ে পত্র দিয়ে সাহায্য দেওয়ার নাম হচ্ছে সেবা। তার পেটে বিশ্বকোষের জ্ঞান ভাণ্ডার ঢুকিয়ে দেওয়ার চেষ্টার নাম সেবা নয়। যে ক্ষুধার্ত তাকে অন্নদানের নাম সেবা। তার গলদেশে পুষ্পমাল্য অর্পণ করা তার সেবা নয়। যে তৃষ্ণার্ত তাকে জল দান করো, যে শ্রমক্লান্ত তাকে বিশ্রাম দান করো, তার নাম হচ্ছে সেবা। হাজার মাইল লম্বা সমাসবদ্ধ শব্দ সমষ্টি দিয়ে তার প্রশংসা করার নাম সেবা নয়। অজ্ঞানকে জ্ঞান দান, নির্বোধকে বুদ্ধি দান, মূর্খকে বিদ্যা দান হচ্ছে সেবা। তাকে ধন দান অনেক সময়ে তার সেবা না হয়ে শত্রুতা সাধন হতে পারে। অধার্মিককে ধর্ম দান, দুর্বলকে বল দান, তার নাম হচ্ছে সেবা। কিন্তু তাকে কন্যা দান হয়তো সেবা হয় না, শত্রুতাও হবে। তার কি প্রয়োজন তাই তাকে তা দেওয়ার অকপট চেষ্টার নাম হচ্ছে সেবা। কার যে কি প্রয়োজন তা বুঝে তবে সেই প্রয়োজন মিটাইবার চেষ্টা করতে হবে। সেবকের প্রধান প্রয়োজন হচ্ছে সহানুভূতি। শ্রী শ্রী বামুনি বলিলেন, সুতরাং সেবক হতে হলেই চাই দরদ, চাই সুগভীর সহানুভূতি। কার কি অভাব, কার দুঃখ কোথায়, কার ব্যথা কী রকম, এইটুকু যদি না উপলব্ধিতে আসে তবে সেবা হবে কী রূপে? অতএব সেবা যার লক্ষ্য, সেবা যার আনন্দ, আগে তাকে করতে হবে নিজের হৃদয়কে নির্মল, নিজের চিত্তকে সরস। সেবার প্রাণ। শ্রী শ্রী বামুনি বলিলেন, সেবার প্রাণ হচ্ছে সেবকের স্নেহসিক্ত মন। হয়তো কারুর দুঃখ আমি দূর করতে পারলাম না, কিন্তু তার জন্য প্রাণ যে আমার কাঁদল, তাতেই সেবা হলো। সত্যি যার প্রাণ এইভাবে কাঁদে, সে নিজে যদিও দুঃখীর দুঃখ দূর করতে না পারে, তবু তার প্রাণের সহানুভূতি অপরের মনে সেবা বুদ্ধিকে জাগ্রত করে। ওম শান্তি।